নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। তো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকে আমি যেখানে এসেছি সেটা হচ্ছে ছত্রপতি শিবাজি মহারাজ বাস্তু সংগ্রহালয়। তো এটা একটা মিউজিয়াম। এই মিউজিয়ামে ইতিহাসের বিভিন্ন অধ্যায়ের সম্বন্ধে তুলে ধরা হয়েছে। শুধুমাত্র ইতিহাসের নয়, বিভিন্ন সভ্যতা, বিভিন্ন কালচার, আমাদের ভারতের বিভিন্ন কালচার সম্পূর্ণভাবে তুলে ধরা হয়েছে। তো আমি চেষ্টা করব আপনাদের সম্পূর্ণভাবে ভালোভাবে এই ভিডিওটা করার। তো সঙ্গে থাকুন আর দেখা হচ্ছে স্পটে। ওকে, তো বন্ধুরা আমি এখন পৌঁছে গেছি। সামনে দেখতে পাচ্ছ স্লিপিং বুদ্ধা একটা মূর্তি। তো আমি যাব সেদিকে। তো এখানে সব জায়গায় ক্যামেরা আছে, ঠিক আছে। আর আমি টিকিটটা কেটেছি। প্রথমত ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে গেছি, টিকিটটা নিয়েছি এখানে 150 টাকা। টিকিটটা নিয়েছি এখানে 150 টাকা। দেখতে পাচ্ছ সামনে বড় সুন্দর একটা গার্ডেন করা আছে ছোট্ট করে। এই হচ্ছে মিউজিয়াম। এই মিউজিয়ামে এটা হচ্ছে এন্ট্রি গেট। তো বন্ধুরা এখান থেকে আমার মেন ব্লগ শুরু করছি। এটা গ্রিকের সৈন্যদের মূর্তি। ডাইনোসরস গ্রিক। এটা হচ্ছে ডাইনোসরসের মূর্তি, এটা গ্রিক থেকে আনা হয়েছে। বন্ধুরা এখন যে মূর্তিটা আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে দা জিউস। ইনি হচ্ছেন গ্রিকের রাজা এবং রোমানদের ভগবান। আমাদের ভারতের বিভিন্ন মূর্তি এখানে আছে। তো আমি পরপর করে দেখাচ্ছি। উমা, আমাদের দেবী দুর্গা। সূর্য তখনকার যুগে কেমন সানের প্রতীক ছিল, কাছে নিয়ে দেখাচ্ছি। সান টেম্পল, শিবা, লক্ষ্মী, দেবরাজ। আমাদের যে বিভিন্ন প্রতীক আছে, এই প্রতীকগুলো এক একটা করে ধাতু করে তার সংকেত করে দেওয়া আছে।
এই সেই হরিহর মূর্তি বন্ধুরা। সূর্য দেবতা, মহাদেব, মহাদেবের 7 অবতার একসঙ্গে। তোমরা হয়তো শুনে থাকবে যক্ষ, যক্ষ আমরা বলি না, যক্ষ, সেই যক্ষর মূর্তিটা তোমাদের আমি দেখাচ্ছি। এই হচ্ছে যক্ষর মূর্তি। আমি আরো কাছ থেকে দেখাচ্ছি তোমাদের। যক্ষ, ওই যে বলে না ধন সম্পদ সব প্রাচীনকালে সব রেখে দিত, যক্ষ পাহারা দিত, এই সেই যক্ষর মূর্তি। এটা হচ্ছে বন্ধুরা নাগকাল, নাগকালের মূর্তি। আমাদের ভগবান বিষ্ণু সায়ন অবস্থায় মূর্তি। সব মূর্তি এখানে আছে। তো এটা কিছু মূর্তি ভগ্না অবস্থায় আছে এবং কিছু মূর্তি ভালো অবস্থায় আছে। তো এখানে এদের সম্পূর্ণ সব ভগবানের মূর্তি এখানে আছে। এখান থেকে যেমনকি যেসব মূর্তি আমরা কোনোদিন দেখিনি, যেমন যেমন বলুন যক্ষ, ঠিক আছে, তারপরে বলুন সূর্য দেবতা, এসব মূর্তিগুলো আমরা যেগুলো দেখিনি এখানেও সেটা আছে। তো আরও সঙ্গে থাকুন, আরও পরপর আমি দেখাচ্ছি। বন্ধুরা এই যে মূর্তিটা দেখছো, এটা গোল্ডে সম্পূর্ণ তৈরি। এটা বন্ধুরা লিপি। এই যে লিপি আমরা পড়তাম না, ইতিহাসে পড়েছিলাম লিপি, যে পাথর খোদাই করে, এইটা তার পাথর খোদাই করে লেখা আছে। তখনকার রাজা মহারাজাদের বিভিন্ন অস্ত্র শস্ত্র। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ঢালি, অর্থাৎ তরোয়াল থেকে কোনো যোদ্ধা নিজের শরীরকে রক্ষার জন্য যে জিনিসটা ব্যবহার করত, এটা হচ্ছে সেই ঢালি। এখানে বন্ধুরা মানুষের যে বিভিন্ন পাথর থেকে যে হাতিয়ার তৈরির সম্পূর্ণ নিদর্শন এখানে আছে। পাথরকে কেটে কিভাবে ওরা হাতিয়ার তৈরি করলো এবং প্রত্যেকটি সম্পূর্ণভাবে তা গোছালোভাবে দেখানো হয়েছে। এবং আমাদের প্রথম অলংকার, অর্থাৎ মানুষ জীবনের যে আমাদের মানব সভ্যতার যে প্রথম অলংকার তৈরি, সেই অলংকার এখানে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেওয়া আছে। তখনকার মেয়েরা যেসব অলংকারগুলো পরতো তা সম্পূর্ণভাবে এখানে দেওয়া আছে। সাজ সরঞ্জামের জন্য যে অলংকারগুলো পরতো মেয়েরা। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হরপ্পা সভ্যতার বিভিন্ন আসবাবপত্র, অর্থাৎ মাটির যেসব তৈরি জিনিসপত্র, এটা হরপ্পা সভ্যতাই একমাত্র তৈরি করা হয়েছিল।
যেটা আপনারা মুভিতে দেখেছেন এবং যেটা আপনারা বইতে পড়েছেন, সেই মমি আজ আমার সামনে। সেই মমি আমার সামনে। এটা হচ্ছে মমির হাত। এই যে মমিটা আছে তার হাতটা বের করে নেওয়া হয়েছে। এই মমিটার গায়ে কাপড়ে এরকম সব ছবি আঁকা ছিল। ভাবা যায় আমার সামনে এরকম একটা মমি দেখতে পাবো এবং মমিকে আমি এরকম কাজ করতে পারবো, এটা আমার জানা ছিল না। ফার্স্ট এক্সপিরিয়েন্স। এবং বন্ধুরা তোমাদের কেমন লাগছে একটু দয়া করে বলবে। এখন বন্ধুরা আমরা হিমালয়ান আর্ট গ্যালারিতে ঢুকছি। প্রথম ফ্রন্টে আমাদের বুদ্ধ মূর্তি। এটা হচ্ছে মহাভৈরব। ওয়াও, এই যে বন্ধুরা রাজারা যে হাতির উপরে চড়ে হাতির উপরে চড়ে যুদ্ধ করত, তো এইটা হচ্ছে তার, যার উপরে চড়ে যুদ্ধ করতো সেইটা, যে কাঠামোটার উপরে বসতো সেইটা। এবং সম্পূর্ণভাবে এখানে বন্ধুরা দেখতে পাবে, সম্পূর্ণভাবে এখানে তার ছবি সমেত দেওয়া আছে। এর ওপরে রাজা বসতো এবং যুদ্ধ করত। এটা হচ্ছে বন্ধুরা হুক্কা। দেখেছো এরকম হুক্কা, ওগুলো পিতলের তৈরি পুরো, সরি পিতল নয়, পুরো রূপোর তৈরি। ওয়াও, এটা জার্মান থেকে এসছে। এটাও ইতালি, এই পেন্টিংটা ইতালি থেকে এসছে। এটা বন্ধুরা অস্ট্রেলিয়া থেকে এসছে, অস্ট্রেলিয়া। সত্যি কথা বলতে বন্ধুরা এই সব পেন্টিং গুলো, যতগুলো পেন্টিং আছে এগুলো সব বাইরে থেকে এনেছে, সব বিভিন্ন ইজিপ্ট, রোম, ইতালি এবং বিভিন্ন জায়গা থেকে এনেছে আমাদের রতন টাটা। ঠিক আছে, আমাদের স্যার, আমাদের জামশেদজি রতন, আমাদের রতন টাটা, সব কিছু এগুলো সব পেন্টিং, এই একটা পেন্টিং এগুলো সব ইন্টারন্যাশনাল থেকে বিভিন্ন দেশ থেকে আনিয়েছেন এবং যেন ভারতীয়রা যেন সব কিছু একটা মিউজিয়ামে দেখতে পারে, এই সব বন্দোবস্ত করেছে। 1960 সালের নোট, এত বড় বড় একটা আমাদের ফাইলের মতো। 10 টাকার একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, দেখো 100 টাকার কয়েন, ইন্ডিয়ান রুপিস। তো বন্ধুরা এখন আমি বর্তমানে আছি, মূর্তি তৈরি করা আছে। এই সব দেখলে মনে হবে এটা অরিজিনাল, কিন্তু এগুলো কোনোটাই অরিজিনাল নয়। বিভিন্ন পাখি বন্ধুরা দেখতে পাচ্ছ, বিভিন্ন ধরনের হাঁস আছে। দেখেছো বন্ধুরা জঙ্গলের ভিতর থেকে কেমন তাকাচ্ছে আমাকে, আমার সাউন্ড করছে। এরকম যদি তাকিয়ে থাকে না আমি শেষ। হঠাৎ যদি এরকম তাকিয়ে থাকে তাহলে আমার জীবন বেরিয়ে যাবে। এরকম এ এক সাইড থেকে তাকাচ্ছে আর এ আরেক সাইড থেকে তাকাচ্ছে, মানে এরকম বেঁচে থাকলে হয়ে যেত আমার।
আপনার যদি ভালো লেগে থাকে দয়া করে লাইক, এবং যারা নতুন চ্যানেলে এসেছো দয়া করে সাবস্ক্রাইবটা করে নাও। তো দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য গুড বাই।